হ্যালো মিষ্টি বন্ধুরা, এনক্যাশমেন্ট ভিডিও। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিতে মানে একদম ইন্টারনেট তোলপাড়। সেটা হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন্ট বলে যে কমেডি শোটা হয় সামায় রায়নার। আমি জীবনেও একটা এপিসোডও দেখিনি, কিছু ক্লিপস দেখেছি। শোটার নাম হওয়া উচিত ইন্ডিয়াস গট ল্যাট্রিন। যাই হোক, কমপ্লিট শিট। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সেখানে সম্ভবত ইউটিউবার স্পেশাল কিছু ছিল, কিছু বড় ইউটিউবাররা গেছিলেন, আশিস চাঁচলানি থেকে শুরু করে রণবীর আলাহাবাদিয়া থেকে শুরু করে। সেখানে রণবীর আলাহাবাদিয়া খুবই টোন ডিফ একটা মন্তব্য করেন। তিনি একটা কন্টেস্টেন্টকে বলেন যে, উইল ইউ ওয়াচ ইউর প্যারেন্টস হ্যাভিং সেক্স ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, অর উইল ইউ জয়েন দেম ওয়ান্স অ্যান্ড এন্ড ইট। এটা প্রথমত তো একদমই আনফানি, মানে জিনিসটার মধ্যে হিউমার কোথায় আছে আমি জানি না। আর দ্বিতীয়, অবশ্যই আমাদের যে সামাজিক স্ট্রাকচার আছে, আমাদের ভারতীয় যে সামাজিক যে আমাদের যে মূল্যবোধ, সেটার এগেনস্টে যায়। তো সেটা নিয়ে প্রচন্ড কন্ট্রোভার্সি হচ্ছে। মানে রণবীর আলাহাবাদিয়া প্রচন্ড পরিমাণে ব্যাকল্যাশ পাচ্ছেন, এবং আই থিঙ্ক বোধহয় কিছু টেফআইআরও রেজিস্টার হয়েছে। এবং রণবীর মানে আমাদের ভারতীয় সেলিব্রিটিদের যেটা সব থেকে বড় সুপার পাওয়ার, অ্যাপোলজি, সেটাও রণবীর আলাহাবাদিয়া করেছেন, ক্রোকোডাইল টিয়ার। যাই হোক, তো এটা নিয়ে আমার কি বক্তব্য? দেখুন, প্রথমত আমি এই কথাটা আমি আগেও বিভিন্ন কনটেক্সটে বলেছি যে কোন জিনিসটা কোন কালচারে অ্যাকসেপ্ট হবে, সেটা সেই কালচার ডিসাইড করে দাও হাউ ইট হ্যাজ ইভলভড। আজকে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি যেভাবে ইভলভ করেছে, আমাদের এখানে সার্টেন জিনিস একসেপ্টেবল হবে, সার্টেন জিনিস একসেপ্টেবল হবে না। বিদেশে আবারও তারা অন্যভাবে ইভলভ করেছে, অ্যাজ আ সমাজ, অ্যাজ আ কালচার অন্যভাবে ইভলভ করেছে। তাদের কি একসেপ্টেবল কি একসেপ্টেবল নয়, কোনটা কুল কোনটা কুল নয়, ইট উড বি ডিফারেন্ট। সো অমুক জায়গায় করছে বলে আমাদের এই ভারতে সেটা একসেপ্টেবল হতেই হবে, এটার কিন্তু কোনো মানে নেই। কারণ আমি প্রচুর জায়গায় দেখছি যে মানে বক্তব্যটা হচ্ছে, হ্যাঁ এরকম অফেন্সিভ যুক্ত, মানে কমেডি সেন্ট্রাল রোস্টে বা বিভিন্ন যারা মানে ওয়েস্টার্ন কমেডিয়ান, বিশেষ করে ইউরোপিয়ান কমেডিয়ানরা বলেই থাকেন মানে হোয়াট ইজ দ্য বিগ ডিল। দ্য বিগ ডিল ইজ, এবং প্রথমত তো মানে আমাদের দেশেও তো মাথা মোটা লোকজনের অভাব নেই। দ্য বিগ ডিল ইজ, তারা একটা সার্টেন ওয়েতে তাদের কালচার ইভলভ করেছে, তাদের সোসাইটি ইভলভ করেছে, সেটা হয়তো তাদের কালচারে একসেপ্টেবল, ইভেন তাদের কালচারও একসেপ্টেবল নয়। এই জাতীয় জোক নিয়ে বাইরেও কন্ট্রোভার্সি প্রচুর হয়েছে, ইটস নট লাইক এটা ইন্ডিয়াতেই হচ্ছে। তারা অন্যভাবে ইভলভ করেছে, আমরা অন্যভাবে ইভলভ করেছি। আমরা কেন অন্যের সেট করা প্যারামিটার, অন্যের সোসাইটিতে কি হচ্ছে সেটা নিয়ে যাব? তো প্রথমেই আমি এটা বলে দিলাম। আর দ্বিতীয়ত দেখুন, আমি পার্সোনালি এই জাতীয় হিউমার, এই রোস্ট, এই ইনসাল্ট কমেডি, এই কমেডি সেন্ট্রাল রোস্ট যেগুলো হয়, এই ডার্ক হিউমারের নামে যা খুশি তাই একটা ইনসাল্টিং বলে দেয়, আমি পার্সোনালি কোনো দিন এই হিউমারে আমার একদমই পছন্দ নয়। হিউমার দু রকমের হতে পারে, একটা পাঞ্চ ডাউন কমেডি, একটা পাঞ্চ আপ কমেডি। আমি বরাবরই পাঞ্চ আপ কমেডি, যেটা হিউম্যান নেচারের ফান, মানে মেকিং ফান অফ হিউম্যান নেচার, যেটা কোথাও গিয়ে একটু হলেও এম্পাওয়ারিং, আমি সেগুলোই পছন্দ করি। এই পাঞ্চ ডাউন কমেডি মানে জাস্ট, এবার দেখুন কমেডি অবশ্যই একটা নেগেটিভ স্পেস থেকেই আসে, আমি এটাও একবারও অস্বীকার করব না। কমেডি খুব পজিটিভ করা সম্ভব নয়। আজকে ধরুন হেরাফেরিতে বাবুরাও ক্যারেক্টারটা থেকে ম্যাক্সিমাম হিউমারটা আসছে, বাট বাবুরাওর ক্যারেক্টারটাকে তো, পরেশ রাওয়ালের ক্যারেক্টারটাকে তো ওরম ভাবেই দেখানো হচ্ছে, তাই না? সেই ক্যারেক্টারটা বোকা, তার কোনো মানে তার কোনো আর কি প্রেজেন্স অফ মাইন্ড নেই, তাকে তো মেক ফানই করা হচ্ছে তার ক্যারেক্টারটাকে। তো হিউমার নেগেটিভ জায়গা থেকে সচরাচর আসে, আমি সেটা অস্বীকার করব না। বাট দ্য থিং ইজ, সেটা আর এখানে ব্লেটেন্টলি অফেন্সিভ যা খুশি তাই বলে দেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথমত, আপনারা যারা এই রোস্ট ফলো করেন, এই কমেডি সেন্ট্রাল রোস্ট টোস্ট গুলো, পুরোনো রোস্ট আমি কিছু দেখেছি, রিসেন্টলিও দু একটা দেখেছি। ব্যাপারটা কি হয় বলুন তো, আপনার পুরো আইডিয়াটা কি, আপনি অফেন্সিভ কথা বলতে থাকবেন, আপনি অফেন্সিভ জোকস বলতে থাকবেন। সেটা এক স্টেজের পরে না আর জোক থাকছে না, সেটা হয়ে যাচ্ছে আপনি কত শকিং, কত জঘন্য, মানে কতটা নোংরা, মানে কতটা ফিল্থ আর কি ইয়ে করতে পারবেন। এবার ব্যাপারটা হয়ে যায়, এবং এখানেও সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়াস গট ল্যাট্রিনে। তো মানে একটা স্টেজের পরে গিয়ে না, মানে দেয়ার ইজ নো হিউমার টু ইট। আপনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন যেটা হয়তো প্রচন্ড নোংরা, প্রচন্ড শকিং, সেটাকেই কাইন্ড অফ কমেডি হিসেবে গণ্য করতে হবে। এবং এই জন্যই ফান্ডামেন্টালি, এই কারণের জন্যই আমার এই রোস্টিং বা এই জাতীয় মানে এই ব্র্যান্ড অফ হিউমারটা আমার একদম পছন্দ নয়, বিকজ নাথিং কামস আউট অফ ইট। এবার এই শোটা আমি যেটা বললাম আমি দেখিনি। এবার সমস্যাটা হয়ে গেছে আমাদের, মানে একটা মানে এবার দেখুন,
সোসাইটিতে ফিল্ডস থাকলে সেই ফিল্ড কনজিউম করারও লোক পৃথিবীতে আছে প্রচুর। এই কমেডি শোগুলো কিন্তু, এই কমেডি সেন্ট্রাল রোস্ট টোস্ট গুলো প্রচুর পপুলার হয়। আপনারা কমেডি সেন্ট্রালের চ্যানেলে গিয়ে ভিউজ দেখে নিন। সমস্যাটা হয়েছে এই সামায়া রায়নার মতো লোকজন, তারা এটাকে ইন্ডিয়াতে আনার চেষ্টা করছে। এবার সামায়া রায়না মানে প্রথমত সামায়া রায়নার কমেডি 0% অরিজিনাল, ঠিক আছে, এক্স্যাক্টলি 0% অরিজিনালিটি। ফ্র্যাঙ্কি বয়েল বলে একটা ইংলিশ কমেডিয়ান আছে, জিমি কার বলে একটা ব্রিটিশ কমেডিয়ান আছে। ফ্র্যাঙ্কি বয়েল স্কটিশ মোস্ট প্রবাবলি, জিমি কার ব্রিটিশ কমেডিয়ান। আর এই কমেডি সেন্ট্রাল থেকে দেখে দেখে জোক লিখে ওটাকে হিন্দি করা। 0% অরিজিনাল কমেডির রাজাচন্দ্র হচ্ছে আমাদের সামায়া রায়না। এই ছেলেটি কাশ্মীরি পণ্ডিত ফ্যামিলির ছেলে, ঠিক আছে। আমরা জানি কাশ্মীরি পণ্ডিতদের সাথে কি হয়েছে কি না হয়েছে, খুবই ভয়াবহ একটা ইতিহাস। এই মালটা, তোর কাছে একটা প্ল্যাটফর্ম আছে, তুই মানুষকে এম্পাওয়ার কর, তা না যত ওয়ার্স্ট কাইন্ড অফ ফিল্থ মানে একদম স্পিউ আউট করে যাবে কনস্ট্যান্টলি। আজকে যারা কাশ্মীরি পণ্ডিত মানে কমিউনিটিটা থেকে এসছে, অনেক মানুষ কিন্তু অনেক বড় জায়গায় গেছে। অনুপম খের, কুনাল খেমু, সুরেশ রায়না, ক্রিকেটার সুরেশ রায়না, এই মালটা এই তুই তোর এমন একটা জায়গা থেকে তুই এসছিস, ট্রাই টু বি এম্পাওয়ারিং। আজকে আমরা মণিপুরের সম্পর্কে মেরিকম থেকে জানতে পারছি, মিজোরামের সম্পর্কে আমরা জানতে পারছি মীরাবাই চানু থেকে। তুমি তোমার কমিউনিটিকে এম্পাওয়ার করো, মানে জঘন্য, মানে ওয়ার্স্ট কাইন্ড অফ হিউমার। যেটা বললাম, ফার্স্ট অফ অল 0% অরিজিনাল, কারণ প্রচুর লোকে সামায়া রায়নাকে আমি দেখেছি বিশাল একেবারে মানে ব্ল্যাক কমেডির বিশাল বড় মানদণ্ড ধরে নেয়। আমাদের আবারও মানে ইন্ডিয়ান পিপল আর ফান্ডামেন্টালি স্টুপিড, এটা আমি বহুবার বহু ক্ষেত্রে বলেছি, আবারও বলবো, কারোর গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই। তো এই সামায়া রায়নার একটা মানে প্রচুর লোকে আছে যেটাকে মানে বিশাল আর কি কমেডির মানদণ্ড ধরে নেয়, ব্ল্যাক কমেডির আর কি, ইনসাল্ট হিউমার অ্যান্ড অল দ্যাট। মানে সামায়া রায়না, দ্য ওয়ার্ল্ড ইজ নট রেডি ফর সামায়া রায়না, দ্য ওয়ার্ল্ড ইজ নট রেডি ফর সামায়া রায়না। আপনারা ফ্র্যাঙ্কি বয়েলের কমেডি দেখুন, জিমি কারের কমেডি দেখুন, কোথা থেকে চোতাটা আসছে সেটাই তাহলেই বুঝে যাবেন যে ওয়ার্ল্ড রেডি কি রেডি নয়। তো যাই হোক, আর আমাদের ভৈরব বাবা সম্পর্কে আর কি বলবো, মানে ফার্স্ট অফ অল রণবীর আলাওয়াদেরকে আমাকে বরাবরই প্রিটেনশিয়াস লাগে, আমি অনেস্টলি বলছি। তার পডকাস্ট আমি শুনতে খুব ভালোবাসি বিকজ অফ দ্য গেস্টস, নট বিকজ অফ হিম। তো ভৈরব বাবা তো যাই হোক ওখানে গিয়ে আর কি পিয়ার প্রেসারে খানিক নোংরা যোগ বলে কেস খেয়ে গেছে। দেখুন, আমি মনে করি না এটার এগেনস্টে কোনো পুলিশ অ্যাকশন নেওয়া উচিত, আমি অনেস্টলি বলছি। মানে ইটস আ ল্যাপস অফ জাজমেন্ট, সে যেটা বলেছে সেটা অত্যন্ত নোংরা। তবে আমার মনে হয় যে পুলিশ প্রসিজিওর এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি যে ইস্যু সেগুলোতেই রাখা উচিত, বাট একটা সেন্সরশিপ মেজারও না আনা উচিত। আমি বলছি না রণবীর আলাহাবাদিয়াকে জেলে পুরে দাও, এই পুরে দাও, ভাই জেলে পাঠানোর জন্য প্রচুর ক্রিমিনাল রাস্তায় ঘুরছে যারা জেলে যায় না। ব্যাপারটা হচ্ছে আমাদের না একটা সেন্সরশিপ আনা উচিত, কারণ প্রচুর গার্বেজ কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে স্পিউ আউট করছে যবে থেকে এই ডেমোক্রেটাইজটা হয়েছে ইন্টারনেট, মানে ফিল্থে ভরে গেছে। আমাদের বাংলাতেই দেখুন উল্টো পাল্টা বস্তির কন্টেন্ট ক্রিয়েটার কোথায়, এই বিষাক্ত ছেলে, ছোট ছেলে, ধাড়ি ছেলে, এই ছেলে, অমুক রোস্টার, নোংরা মানে ওয়ার্স্ট কাইন্ড অফ ফিল্থ যে একদম স্পিউ আউট করছে। নিজেরা গার্বেজ, দ্য কন্টেন্ট দে মেক ইজ গার্বেজ, এবং সেটা যারা দেখে তারাও গার্বেজ। মানে এটা হচ্ছে গার্বেজের একদম একটা সেলফ ফুলফিলিং সাইকেল, এবং এটার এগেনস্ট একটা সেন্সরশিপ আনা উচিত। এবং ইন্ডিয়াস গট ল্যাট্রিন আমি জানি না কারা দেখে, আবারও ইটস আ গার্বেজ কন্টেন্ট মেড বাই গার্বেজ পিপল ফর গার্বেজ পিপল। তো যাই হোক, জঘন্য একটা স্টেটমেন্ট। হোপফুলি আমাদের ভৈরব বাবা আর কি স্পিরিচুয়ালিটি থেকে আর কি এইসব ফিলথি ধারণা থেকে ঊর্ধ্বে উঠতে পারবেন। আর সামায়া রায়নার ক্ষেত্রে আমি যেটা বললাম, মানে এই কি বলবো আর, মানে চোর বাজারের ফ্র্যাঙ্কি বয়েল কোনো বলারই নেই। প্রচুর লোকে সামায়া রায়নার ফ্যান আছে বিকজ তারা আর কি কোথা থেকে চোতাটা আসছে জানে না। যাই হোক, টাটা।